যে গণভোটের কথা বলা হচ্ছে ইট ইজ কম্পারেবল টু জিয়াউর রহমানের গণভোট এবং এরশাদ স্যারের গণভোট। ওইসব গণভোটে কিন্তু একটা টার্ম থাকতো লাস্টে, পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত এই সরকার জনগণের সম্মতিতে কন্টিনিউ করবে। এই গণভোটের দাবিটা যারা তুলছে তাদের মধ্যে এই উদ্দেশ্যটা আছে যে ভোট পিছিয়ে যাক, এই সরকার থাকুক, এটা একটা উদ্দেশ্য আছে। এখনো বাংলাদেশের গণতন্ত্রের ওই জায়গাটার কথা চিন্তা করে প্রত্যেকটা দিলে ভালো। বিএনপি অন্তত পক্ষে চাইবে যে যাদেরকে জোটে দেওয়া হোক তাদেরকে যেন বিএনপির প্রতীকটা ব্যবহার করতে দেওয়া হয়। বিএনপির যে প্রতিনিধি দল তারা আপনাদের প্রধান উপদেষ্টার কাছে গিয়েছেন, সেখানে প্রস্তাব করেছেন যে অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় অবতীর্ণ হওয়ার জন্য। আপনার কাছে কি মনে হয় যে এখন যে সরকার আছে তারা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা পালন করতে পারবে? প্রধান উপদেষ্টা অসম্ভব ক্যারিশমেটিক মানুষ, তার ক্যারিশমার কাছে বিএনপি দুগ্ধপোষ্য শিশুর মতো হয়ে যেতে পারে কখনো কখনো। প্রথম হচ্ছে গণভোটের ইস্যু আসছে, যে গণভোটের কথা বলা হচ্ছে ইট ইজ কম্পারেবল টু জিয়াউর রহমানের গণভোট এবং এরশাদ স্যারের গণভোট। ওইসব গণভোটে কিন্তু একটা টার্ম থাকতো লাস্টে, পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত এই সরকার জনগণের সম্মতিতে কন্টিনিউ করবে। এই গণভোটের দাবিটা যারা তুলছে তাদের মধ্যে এই উদ্দেশ্যটা আছে যে ভোট পিছিয়ে যাক, এই সরকার থাকুক, এটা একটা উদ্দেশ্য আছে। দ্বিতীয় যে উদ্দেশ্য, এই সরকার নির্দলীয় হবে কিভাবে? মাহফুজ সাহেব নিজে বললেন যে আমরা নিয়োগ দিতাম, এতগুলো নিয়োগ নিয়ে নিত বিএনপি, এতগুলো নিত জামাত, আর একটা বলে নেই, অনেকগুলো এনসিপিও নিয়েছে। তাহলে প্রশাসনে এখন জামাত, বিএনপি, এনসিপি নিউট্রাল ঢুকিয়ে দেওয়া হয়েছে, সব নিরপেক্ষ হবে কীভাবে সরকার? সরকারও তাই। তাহলে এর বাইরের যে পক্ষরা আছে তারা ভোটে তো নিরপেক্ষ সরকার পাবে না। নিরপেক্ষ নির্দলীয় সরকার এসে এই সমস্ত সেট আপ চেঞ্জ করে নিরপেক্ষ লোককে দিলে সুষ্ঠু ভোটের পরিবেশ আসতে পারে। আপা যে বললেন ডাল মে কুচ কালা হে, ব্যাপারটা তা না, পুরোটাই কালা, সামান্য কিছু ডাল থাকতে পারে। জি, আমি একটু প্রতীকের ব্যাপারে আপনার সাথে একটু কথা বলি। সেটা হচ্ছে যে আরপিও যদি সংশোধন না হয় তাহলে সেই ঘটনাটাই ঘটছে যেটি আপনারা চাচ্ছেন না। সেটা হচ্ছে যে প্রত্যেকটা ছোট ছোট যে দলগুলো আছে তারা নিজ নিজ প্রতীক নিয়ে আসলে নির্বাচন করবে। সেটিকে আপনি আসলে কিভাবে দেখছেন? দেখেন, প্রথমে শুরুতে হয়তো একটু প্রবলেম হবে। বাংলাদেশ যত দিন গড়িয়ে যাচ্ছে তত জনগণ সচেতন হচ্ছে, জনগণ সচেতন হবে। আরেকটা জিনিস যে বড় দল যাদের সাথে ছোট দলরা নির্বাচন করবে জোট হয়ে, তাদের বড় দলে যদি একের অধিক বা স্বতন্ত্র প্রার্থী থাকে সেখানে একটু সমস্যায় তারা পড়তে পারে এই জায়গাটায়। তো সেইখানে আমি মনে করব যে প্রতীকটা এখনও বাংলাদেশের গণতন্ত্রের ওই জায়গাটার কথা চিন্তা করে প্রতীকটা দিলে ভালো। বিএনপি অন্তত পক্ষে চাইবে যে যাদেরকে জোটে দেওয়া হোক তাদেরকে যেন বিএনপির প্রতীকটা ব্যবহার করতে দেওয়া হয়, এটা আমরা মনে করছি। ভোটের উপর কোনো প্রভাব পড়বে এটা নিয়ে? হ্যাঁ, ভোটের উপর তো অবশ্যই প্রভাব পড়বে। তার নিজস্ব প্রতীকটা, যে প্রতীকটা কেউ চিনেই না, লাইক আপনি মনে করেন যে ধানের শীষ আর পাটখড়ি দুটো কিন্তু দূর থেকে কাছাকাছি মনে হয়, তারপরেও কিন্তু মানুষ ভোট দেয় নাই। যে কারণে ওই ফ্যাসিস্ট সরকার মনে করেছিল যে কাছাকাছি দিলে ধানের শীষ মনে করে অনেকে হয়তো ভোট দিবে পাটখড়িতে, কিন্তু সেটা কিন্তু হয় নাই। তো মার্কাটা একটা ব্যাপার, আমি মনে করি যে গুরুত্বপূর্ণ বিষয়। এটা ইসি অবশ্যই চিন্তা করবে, যাদেরকে নির্বাচন জোটে রাখবে তাদের মার্কা দিলে ভালো।